লিওনেল মেসির এই পারফরমেন্সকে আপনি কিভাবে বর্ণনা করবেন? যে বিশেষণে বিশেষায়িত করেন না কেন, আমার কাছে মনে হয় সবকিছুই কম হবে। তিনি শুধুমাত্র হ্যাটট্রিক করেছেন বলে আমি বলছি না, তিনি যে পারফরমেন্সটা করেছেন এবং এটা দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন কেন মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। তিনি সেটা আবারও প্রমাণ করেছেন। এই ম্যাচ শুরুর আগে অনেক রকম অনিশ্চয়তা, অনেক রকম ইকুয়েশন, অনেক কথা হচ্ছিল যে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা জিততে পারবে কিনা, কারণ সাম্প্রতিক সময়ে কিন্তু আলজেরিয়া অসাধারণ খেলেছে, তাদের প্রস্তুতি ম্যাচও সবকিছুই ছিল। তো আবার গত বিশ্বকাপ বা তার আগের বিশ্বকাপের কথা যদি চিন্তা করেন, আর্জেন্টিনা কিন্তু প্রথম ম্যাচ জিততে পারেনি। তো এইরকম একটা অবস্থা থেকে আবার আরো একটা পরিসংখ্যান ছিল যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসেই প্রথম ম্যাচ তারা হেরে গেছে। এর আগে দুটো বিশ্বকাপে যখন জিতেছিল এরকম ঘটনা ঘটেছিল। ওই অবস্থা থেকে আরো বেশি অনিশ্চয়তা তৈরি হয় যখন 5 মিনিটের মধ্যে লিওনেল মেসি গোল করলেন এবং সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে গেল। আবার অন্যদিকে আলজেরিয়াও গোল করলো 5 মিনিট যেতে না যেতেই, সেটাও অফসাইডের কারণে বাতিল হলো। তখন কিন্তু এরকম অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু সব অনিশ্চয়তাকে তিনি এক পাশে ঠেলে দিয়েছেন, তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। 17 মিনিটে যে গোলটা তিনি করেছেন সেটা তো এক কথায় অসাধারণ, মানে অনেক দিন মনে থাকবে ফুটবল প্রেমীদের। ডি পলের বাড়ানো বল এবং ডি বক্সের বাইরে থেকে তিনি যখন বলটা পেয়েছেন তখনই মনে হয়েছে যে এটা নিশ্চিত গোল হতে যাচ্ছে, কারণ বাঁ পায়ের ওই শট তিনি ওখান থেকে অসংখ্য গোল করেছেন এবং শেষ পর্যন্ত হয়েছেও তাই। গোলরক্ষক জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান তিনি চেষ্টা করেছেন, হাতেও লেগেছিল, কিন্তু বলের পাওয়ার এতটাই ছিল যে ওটা আসলে করার কিছু ছিল না, শেষ পর্যন্ত সেটা গোলই হয়েছে। এটা মেসির ছিল 200তম ম্যাচের প্রথম গোল, বিশ্বকাপের 14তম গোল, এবং সেখান থেকে বিরতি থেকে ফিরে এই মেসিকে আরো অন্য রূপেই দেখলো। অনেকে হয়তো ধারণা করেছিলেন যে মেসিকে বদলি হিসেবে অন্য কাউকে নামায় কিনা, কিন্তু ম্যাচটা যেহেতু 1-0 তখন আসলে ওইভাবে নিশ্চিত, কারণ এক গোলের নিশ্চয়তা নেই। সেখান থেকে মেসি দ্বিতীয়ার্ধে নিজেকে আলাদাভাবে আবার মেলে ধরেছেন এবং সেখানে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। ওই জায়গাতে এসে দ্বিতীয় গোল, যেটা দ্বিতীয় গোলটাও মানে গোলরক্ষকের খানিকটা কি বলবো, বলটা ঠেকিয়েছিল, সেখান থেকে আলতো টোকায় তিনি জালে জড়িয়েছেন দ্বিতীয় গোল, এবং তৃতীয় গোল তো সেটাও দেখার মতো ছিল। সবকিছু মিলে মেসি যে পারফরমেন্সটা করলেন পরের দুটো ম্যাচে, গ্রুপ পর্বে জর্ডান এবং অস্ট্রিয়ার বিপক্ষে আছে, ওই দুই ম্যাচেও যদি এই পারফরমেন্সটা ধরে রাখে তাহলে তো বোঝাই যাচ্ছে। এবং সাথে যদি দলের অন্য যারা সতীর্থ আছে তারাও তাদের পা থেকে গোল আসতে শুরু করে, এই আর্জেন্টিনা যে এবারের বিশ্বকাপে শিরোপা ধরে রাখার জন্যই এসেছে এবং শিরোপার অন্যতম দাবিদার অপ্রতিরোধ একটা দল হিসেবে এসেছে, এটা কিন্তু বোঝা যাবে পরের দুটো ম্যাচ থেকে। কিন্তু প্রথম ম্যাচে তার পুরোপুরি ইঙ্গিত দিয়ে রাখলেন। আমি এই ম্যাচ শেষে আমি যেখানে দাঁড়িয়ে আছি টরন্টোর ন্যাথান ফিলিপ স্কয়ারে, এখানে অনেক বাংলাদেশি সহ অনেকেই খেলাটা দেখেছেন। মেসির এই হ্যাটট্রিক নিয়ে তারা কি বলছেন বা কি ভাবছেন একটু তাদের মুখ থেকে শুনে আসি। I feel so happy when Messi scored a hat-trick because I think it's his first hat-trick in the World Cup, and another thing is we are defending champions, so it's a lot for us because we didn't expect the first game, because in the last World Cup we lost the first game, but we came to an end and we won the championship, and now we are like defending champions, and the first match in the World Cup means a lot for us. And when Messi scored the hat-trick, that's like unbelievable. Yeah. Can you say something? Exactly, that's what I'm saying. Like he also said, like earlier, like yeah, we lost the last match and we are really happy about like we win the match with like a 3-goal hat-trick over Messi. That we are happy so much to see on the screen over here. It's like a lot of crowd over here. We have got a good vibe over here. I'm pretty sure that we're gonna I'm gonna head to our like win the other match also. Like I'm so happy about like all the way he played. We really played over really good actually all the way. We are really good actually. I don't have any much words over to say actually. I don't know. I'm really impressed about the way the match played. I'm so happy about this. Thank you. Thank you very much. Thank you, no problem.